নমস্কার বন্ধুরা, ঝর্ণা কিচেনে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকে একটু অন্যরকম স্বাদে অন্যরকমভাবে আলুর দম রান্না করেছি, তো সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। তো এরকম প্রতিদিন একই রকম আলুর দম খেতে ভালো লাগে না, তো তাই আলাদাভাবে একটু রান্না করতে চেষ্টা করলাম। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, 3টে শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে, 3টে সাদা এলাচ আর 7-8টা গোলমরিচ আমি কাঠখোলায় ভেজে নিচ্ছি। এভাবে একটু হালকা ব্রাউন হয়ে গেলে মশলাগুলোকে প্লেটে করে নামিয়ে নিয়ে আমি গুঁড়ো করে নেব। আর এখানে আমি কিছু আলু সেদ্ধ করে নিয়েছি, মোটামুটি 80% সেদ্ধ করেছি, করে খোসা ছাড়িয়ে এইভাবে 2 পিস করে কেটে নিয়েছি। মাঝখানে কেটে কেটে এভাবে 2 পিস করে নিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, 3-4 চামচ মতো কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এবার কড়াইটাকে ভালোভাবে গরম করে নিচ্ছি তেল দিয়ে। এবারে খোসা ছাড়ানো আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলোকে বেশ ভালোভাবে লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে এইভাবে আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, আলুগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম। এবারে কড়াইয়ে আরেকটু তেল দিয়ে দিলাম, দিয়ে একটা শুকনো লঙ্কা এভাবে মাঝখানে ভেঙে দিয়ে দিলাম। আর দিয়েছি গোটা জিরে 1/2 চামচ আর 3টে তেজপাতা। দিয়ে এর মধ্যে আমি মিডিয়াম সাইজের 2টো টমেটো কেটে রেখেছি, সেই টমেটোগুলো দিয়ে দিলাম। এবারে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, দিয়ে দিলাম 1 চামচ চিনি, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। আর এই ভেজে রাখা মশলাগুলো এবারে এর মধ্যে দিয়ে দিলাম। এবার সব কিছুকে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি 1 চামচ বাটার দিয়ে দিলাম। বাটার দিলে একটা আলাদা রকম স্বাদ আসে, তো আমি 1 চামচ এর মধ্যে বাটার ব্যবহার করেছি। এবারে দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা। কাজু বাদাম বাটা দিয়ে দিলাম, আর বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। দিয়ে সব এর মধ্যে আমি নাড়াচাড়া করে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবারে এগুলোকে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে রাখছি 1 মিনিটের জন্য। 1 মিনিট পর আমি ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে দেব। কাজু বাদাম দিয়ে রান্না করেছি বলে এর নাম দিয়েছি কাজরি আলুর দম। তো এর মধ্যে আমি একটু জল দিয়ে দিলাম, একটু গ্রেভি গ্রেভি রাখবো, একটু পরিমাণ মতো, খুব বেশি জল দেব না, খুব বেশি জল দিলে ভালো লাগবে না। তো একটু জল দিয়ে আমি নাড়াচাড়া করে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবেন। দিয়ে একটু আমি ঢাকা দিয়ে রাখবো 2 মিনিটের জন্য। আপনারা চাইলে 2 মিনিটের মধ্যে একটু নাড়াচাড়া করে নিতে পারেন। তো 2 মিনিট পর আমি ঢাকাটা উঠিয়ে এরকমভাবে, যখন এই 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে রাখবো। তো বন্ধুরা, এই যে এইভাবে আমি কাজরি আলুর দম বানিয়ে থাকি। তো এবারে আমি একটা পাত্রের মধ্যে এগুলোকে নামিয়ে নেব। এগুলো রুটি, পরোটা, লুচি যে কোনো কিছুর সঙ্গে খেতে পারেন, ভীষণই ভালো লাগবে। তো বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে হবে। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ধন্যবাদ।